তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আয়ুষিস টাইম স্টোরিতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি একটু মেলায় যাব, রায়গঞ্জ এক্সপো মেলায় এসছে, তোমরা আশা করি সবাই জানো। আমার একদম যাওয়া হয়নি, মানে যবে থেকে মেলা এসছে আমার যাওয়াই হয়নি মেলায়। অনেক দিন থেকে ভাবছিলাম যাবো। কালকে একবার গেছিলাম, কালকে শনিবার ছিল, বাট কালকে সৌমালোর সাথে গেছিলাম, কিন্তু কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ কালকে মানে আমি প্রিপেয়ার ছিলাম না ব্লগের জন্য ফার্স্ট অফ অল, আর কালকে ইচ্ছাও করছিল না যে ব্লগ শ্যুট করি। একটা দিন বেরিয়েছি, আনন্দ করব, ঘুরবো, এটাই। তো আজকে যাব হচ্ছে আমি আর অর্পিতাদি হচ্ছে আমার একটা দিদি, তো তোমাদের দেখাবো অর্পিতাদিকে ব্লগে। তো আজকে আমি আর অর্পিতাদি যাব মেলাতে। তো চলো মেলায় গিয়ে দেখা করছি। ও আর মেলায় যাওয়ার আগে না আমাকে যেতে হবে আমার চেনটা ঠিক করাতে, কারণ আমার গোল্ড চেনের একটা পার্ট না একটু জাস্ট মানে ছিঁড়ে গেছে হালকা, তো ওটাকেই জাস্ট এখন গলায় আছে অবশ্য, ওটাকে ঠিক করাবো। ওটাকে ঠিক করিয়ে সোনার দোকান থেকে জাস্ট ঝালাই করিয়ে নিয়ে তারপর মেলায় যাবো ওখান থেকে। চলো দেখতে থাকো ব্লগটা। আমি এখানে কাকুকে বলছি যে কোন কোন জায়গাগুলোতে জয়েন্ট আছে, জয়েন্টগুলো যে জায়গাগুলো প্রবলেম করছিল তা আমার চেনটা কাকু ঠিক করে দিল। আর এটা আরেকটাও চেন ছিল সৌমাল্য চেনটাও, কাকু বললো যে সৌমাল্য আমাকে বলেছিল যে আমার চেনটাও একটু প্রবলেম হয়েছে, ঠিক করিয়ে এনো। তাই বললাম ঠিক আছে, তো ওর চেনটাও একবার দেখিয়ে দিলাম। তো যেটুকু ঠিক করার ছিল কাকু ঠিক করে দিল, আর কাকু বেশ কমই নিল, দেখলাম যে ঠিক করিয়ে সেরকম একটা প্রাইসও নিল না। তো যাই হোক, এই কাকুর দোকানটাও বেশ ভালো লাগলো কালেকশানগুলো। তারপর আসলাম রায়গঞ্জ এক্সপো মেলায়। এই যে মেলার এন্ট্রেন্স গেটটা, এটা মেলা দিয়ে এই যে সোজা গেলে পরে এখান থেকে সোজা একদম স্টার্ট, মেলা শুরু। দেন দেখো দোকানগুলো কত সুন্দর, মেয়েদের কানের, মেয়েদের ইয়াররিংস, কত রকমের ভ্যারাইটিস, চেন, ফ্যান্সি আংটি, কানের, এগুলোই তো মেলাতে বেশি দেখতে পাওয়া যায় না, আর আমরা মেয়েরা তো এগুলোই দেখতে দাঁড়াই। আমি কিন্তু ইয়াররিংস নিতে খুব একটা পছন্দ করি না, বাট তাও দাঁড়ালাম, দেখলাম। আর অর্পিতাদি নিল একটা ওই যে আদা রসুন বাটার যে ইয়েগুলো হামানদিস্তাগুলো হয়, ওটা একটা নিল ছোট। তারপর অর্পিতাদি কি জানি কি দেখছে, হাফ প্যান্ট দেখছিল মনে হয়। দেন দেখো ক্রকারি আইটেমস দেখছিলাম, আমার আবার ক্রকারি আইটেমস খুব ভালো লাগে, তা আমিও নিয়েছি ক্রকারি আইটেমস। একটা কাপ নিয়েছি, তোমাদেরকে পরে শেয়ার করবো। অর্পিতাদি দেখছিল কি কি লাগবে না লাগবে, আর দামগুলো একটু বেশি বলছিল, তো দরদাম করতে হবে। তারপর আসলাম আচার ভাণ্ডারে, আর এখান থেকে একটাই আচার নিয়েছিলাম, আর ওটা আমি আর অর্পিতাদি আবার মেলাতে খেয়েও নিয়েছি আচার। দেন নিলাম, এখানে দেখছিলাম যে টেডি বিয়ারগুলো কী সুন্দর লাগছে। টেডি বিয়ার তো না, এগুলো সফট টয়, বাট খুব সুন্দর লাগছে সফট টয়গুলো দেখতে। আর এখানে কিন্তু যা নেবে ফিক্সড প্রাইস ছিল, দাম একদম মানে বার্গেনিং চলছিল না। ঠাকুরের কিছু মূর্তি দেখছিলাম এখানে। তারপর দেখো কটন ক্যান্ডি, তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো, সেই ছোট্টবেলায় বুড়ির চুল, কটন ক্যান্ডি। তারপর এখান থেকে সোজা গেলে এই যে অনেক দোলনা আছে, এখান থেকে খাবারের স্টলগুলো শুরু হচ্ছে মেলায়। তারপর আমি আর অর্পিতাদি নিলাম একটা বাদাম শরবত, খুব জল তেষ্টা পেয়েছিল। বাদাম শরবতটা খেয়ে তাও কোনো রকমে দুধের স্বাদ ঘোলে মেটালাম। যাই হোক, জল তো তারপরে কিনলাম আবার। আমি এদিকে দেখো অর্পিতার দিকে বলছি চলো চলো ব্রেক ড্যান্সে উঠবো। অর্পিতাদি বলছে আমি কিছুতেই উঠবো না। আমি বলছি চলো না, এদিকে আমি বায়না শুরু করেছি আমি ব্রেক ড্যান্সে উঠবো, আর অর্পিতাদি বলছে আমি নাগরদোলায় উঠবো, আর আমি বলছি আমি নাগরদোলায় উঠবো না, যদি পড়ে যাই। এই নিয়ে একটু বচসা চললো। তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর মেয়েদের আইটেমস, মেয়েদের কিউট কিউট পপিট ব্যাগ, পার্স, হেয়ার ব্যান্ড, ক্লিপ, নেল পলিশ, বেশ সুন্দর সুন্দর লাগছিল দেখতে না। আমি ওখান থেকে একটা কম নিলাম, রোলিং কম সৌমালোর জন্য। এই যে আমি কমটা নিয়ে নিলাম, এই কমটা সৌমালো বলে রেখেছিল আমাকে যেরকম পেলে একটা এনো তো, তাহলে ঠিক আছে মেলাতেই যখন দেখতে পেয়ে গেলাম নিয়ে নিলাম। আর এই মোবাইল গ্লাসের কভারের দোকানে এসেছিলাম, আমার কভার, ফোনের কভার ছিল না, তো একটা কভার নিলাম। আর গ্লাসও লাগাবো ভেবেছিলাম, বাট আমার যে ফোনের গ্লাস সেটা এখানে ছিল না অ্যাভেলেবেল, তো শুধু কভারটাই লাগিয়ে বাড়ি চলে আসলাম। ডিজাইন এখানে ভ্যারাইটিস ছিল, কিন্তু আমি সেরকম আমার কভারের জন্য পাইনি। তারপর তো খিদে পেয়েছে, মেলায় গেলে না খেলে হবে বলো। তারপর নিলাম হচ্ছে পাওভাজি, ওইটাতে দিয়েও বললো চল পাওভাজি খাই। আর ছোটোবেলায় তোমরা কারা কারা এই দোলনাগুলো চড়তে করছে। আর এই দেখো অর্পিতাদি দিচ্ছে অর্পিতাদির মায়ের জন্য পাপড়ি চাট, কারণ কাকিমা হয়তো বাড়িতে বসে আছে, তো অর্পিতাদি বলছে চল তাহলে মায়ের জন্য একটু পাপড়ি চাট নিয়ে নিই।
এই দোকানটায় দেখো এখানে যা নেবে সব 20 টাকায়, তুমি যেটাই নেবে সব 20 টাকা, ফিক্স প্রাইস, কমও না বেশিও না। আজকের মতন কমপ্লিট। আর আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, আমি করেছি, অর্পিতাদি করেছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। এখান থেকে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন, তারপর অর্পিতার দিকে টাটা করে দিলাম। হ্যাঁ আরে চলো না একটুখানি। এই মাত্র অর্পিতাদি গেল আর আমি টোটোতে উঠলাম, তো ঘোরা হয়ে গেল মেলায়, আবার বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি। ওহো, দোকানে আবার কাস্টমার, আমাকে বাড়ির গেট থেকে ঢুকতে হলো কারণ কাস্টমার ছিল দোকানে। একটু আগে মেলা থেকে আসলাম, এসে নিয়ে আমার এসে নিয়ে অনেক কাজও থাকে, এসে নিয়ে তোমার রুটি করলাম, কারণ রাত্রিবেলা আমার রুটি খাই, ভাত খাই না। তো রুটি করে ফ্রেশ হয়ে হাত মুখ একটু ধুয়ে একটু স্কিন কেয়ার করলাম। আর গরমে আর স্কিন কেয়ার সেরকম কিছু করার নেই, বাট তাও একটু স্কিন কেয়ার করলাম। বাইরে থেকে আসলাম, বাইরে থেকে এসে হাত মুখ একটু ধুয়ে এই জাস্ট বসলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো ডিনার করার আগে আমি ভাবলাম যে মেলায় গিয়েছিলাম, তোমাদের সাথে মেলাতে এত পরিমাণ আওয়াজ, এত পরিমাণ নয়েজ চারিদিকে, আমি ঠিক করে ব্লগে কথাই বলতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, মেলা থেকে টুকিটাকি কিছু ঘরের কিছু, এখন তো বড় হয়ে গেছি, আগে যেমন মেলায় গিয়ে একটা ক্রেজ ছিল দোলনা চড়বো, তা এখন তো সেরকম কিছু আর করি না, আর ইচ্ছা হলেও করতে পারি না, কারণ এখন মেলাতে দোলনা চড়বো এত ঘটনা দেখি মানে ফেসবুকে, যে এই দোলনা ভেঙে যাচ্ছে, এই মানুষ পড়ে যাচ্ছে, তো আমি ওই জন্য ভীষণ ভয় পাই। বাট কখনো অনেকে থাকলে সবার সাথে চড়তে ইচ্ছা করে, বাট একা বা এক দুজন থাকলে রিস্ক নিই না। আজকেও ভাবছিলাম যে অর্পিতাদিকে কতবার বললাম অর্পিতাদি চলো দোলনা চড়ি, অর্পিতাদি যে দোলনাটা পছন্দ আমার সেটা ভয় লাগছে, আমি যেটা চড়বো অর্পিতাদির ওটা ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেলা থেকে টুকিটাকি কিছু জিনিস কিনলাম, সেরকম কিছু কিনিনি, যতটুকু প্রয়োজন ঘরের, যতটুকু নিজের প্রয়োজন কিনলাম। তাহলে যে যদি যখন কিনলামই তো তোমাদের সাথে কিছু শেয়ার করি, তোমাদেরকে অবশ্যই দেখানো উচিত কী কী কিনলাম। আর মেলার জিনিস যা হয় কুচখাজ বেসিক্যালি ওগুলোই কিনলাম মেলা থেকে। তো চলো দেখাই একটা একটা করে। এখানে অনেকগুলো জিনিস আছে আমার হাতে, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্টেই একটা কাপ কিনেছি, দুটো কিনছিলাম, বাট এটা ভাবলাম যে একটাই নিয়ে থাক, কারণ সৌমাল্যর কাপ আছে, বাট আমার প্রত্যেকটা কাপ আমি নিজেই বাসন মাজতে মাজতে কবর দিয়ে দিয়েছি, মানে আমি নিজেই ভেঙে ফেলেছি কাপগুলোকে। তো যাই হোক, নিজের জন্য একটা কাপ কিনলাম। কাপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, না বেশ সোবার, বেশি মানে কালার আমার ভালো লাগে না, একটু সুন্দর সোবারের মধ্যে থাকবে, ওগুলোই দেখতে ভালো লাগে। এই একটা কাপ নিলাম, আর এটা নিয়েছিল 90 টাকা বলেছিল, আমি 70 টাকা করিয়েছি একটা কাপ। আর মেলাতে যা হয় জিনিসপত্রের দাম একটু দরদাম তো করতেই থাকে, আর আমরা মেয়েরা দরদাম করবো না তো কারা দরদাম করবে তাহলে, তাই না? আর আমার ঘরে চামচ শেষ হয়ে গেছিলো, তো দুটো চামচ নিলাম। চামচ আছে, বাট হয় না কখনো কাজের টাইমে তুমি পাবে না জিনিস খুঁজে, তো দুটো চামচ নিলাম। চামচগুলো বেশ হার্ডি, এগুলো 20 টাকা করে নিল দুটো চামচ, 40 রুপিস। ওকে, আর একটা ছোট এরকম দেখো কিউট দেখতে স্টিলের একটা বাটি নিয়েছি, সস রাখার নিয়েছি, এটা সস টস যাতে রাখা যায়, সস কাসন্দি টাসন্দি, ছোটো কোনো একটা মানে গোল টাইপের। আরও বড় ছিল, ছোট ছিল, মিডিয়াম ছিল, আমার যে সাইজটা ভালো লেগেছে আমি ওই সাইজটাই নিয়েছি। এটা নিয়েছে 20 টাকা। আর দেন একটা জিনিস নিয়েছি আমি, এটা হলো একটা ডিশ। এই থালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি আমার জন্য নিয়েছি। আমার ঘরে অনেক থালা আছে, বাট এই থালাটা আমার বেশ ভালো লাগলো দেখতে, ইউনিক লাগলো, তো আমি এই একটা থালা নিয়েছি আমার জন্য। ভালো হয়েছে না থালাটা? কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে থালাটা। এটার দাম কিন্তু সেরকম একটা বেশি নেয়নি, 100 টাকা বলেছিল, আমি 90 টাকা বলেছি, তো আমাকে 90 টাকাতে এটা দিয়েছে। অনেক 3টে কালার ছিল, একটা সি গ্রিন, একটা ব্লু, একটা চকলেট, আমি ব্লুটা নিলাম। তো এখানে হয়ে গেল এই টুকটাক কিনেছি যেগুলো দরকার ঘরের। দেন কিনেছি হচ্ছে একটা ওই ছেলেদের যেগুলো মানে যে চিরুনিগুলো, যে কমগুলো লাগে আর কি, ছেলেদের রোলিং কমগুলো, এটা একটা নিয়েছি, কারণ সৌমাল্যর এই কমটা আগে যেটা ছিল ওটাও আমিই দিয়েছিলাম, তো ওটা একদম মানে নষ্ট হয়ে গেছে, ওটা আর ইউজ করার মতন না, তাও দেখি ইউজ করছে, তো আমি দেখলাম যে না, আমি ও কিনবে না কোনো দিনে, আমি একটা নিয়ে যাই ওর জন্য। তো এটা একটা নিচে, এটা 40 টাকা না 50 টাকা যেন নিল মেলা থেকে। এটা
এটা কমেই পেয়েছি এই কমটা, কারণ আমি নাইকাতে দেখছিলাম ওগুলো ব্র্যান্ডেড তো দাম বেশি। একটা পপকর্ন নিয়েছি, পপকর্নটা কিন্তু আমি নিইনি, পপকর্নটা আমাকে অর্পিতাদি কিনে দিয়েছে। দেন নিয়েছি একটা হেয়ার ব্যান্ডটা বেশ ভালো লাগলো, অনেকগুলো কালার ছিল, তো এই কালারটা বেশ ভালো লাগলো তাই নিলাম। দেখো তো কেমন লাগছে আমাকে হেয়ার ব্যান্ডটা পরে। একটা ক্লিপ আমি কিনেছি, এটা আমার বোনের জন্য, হাম্পুর জন্য, যখন আমি কলকাতা যাব তখন ওর জন্য এটা নিয়ে যাব। কেমন হয়েছে দেখো তো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই বন্ধ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ব্লগটা। আর যদি আজকের এরকম আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে নেই, আমি ব্লগের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখানে জয়েন করতে পারো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।